ইটভাটার মান্ধাতার আমলের চিমনি দিয়ে কালো ধোঁয়ার বদলে আধুনিক পদ্ধতিতে বের হবে সাদা ধোঁয়া, যাতে থাকবে না মিথেন, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইডের মতো পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ। ইটভাটায় সৃষ্ট পরিবেশের বিপর্যয় এড়াতে পরীক্ষামূলকভাবে ময়মনসিংহের মুক্তাগাছার একটি ইটভাটায় স্থাপিত হয়েছে কার্বন পিউরিফিকেশন প্ল্যান্ট, যা ব্যবহারে পরিবেশ সুস্থ থাকবে মত বিশেষজ্ঞদের। ময়মনসিংহ থেকে আয়ুব আলীর তথ্যছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। প্রকৃতি ও মানুষের জন্য ক্ষতিকর মিথেন, কার্বন ডাই অক্সাইড ও নাইট্রাস অক্সাইড। ইটভাটার কালো ধোঁয়া থেকে উৎপন্ন হয়ে এসব রাসায়নিক পরিবেশে ছড়িয়ে পড়ছে, যা থেকে মানবদেহে ছড়িয়ে পড়ছে নানাবিধ রোগ। ইটভাটার এই কালো ধোঁয়া আর রাসায়নিক গ্যাসের প্রভাব কমাতে 2020 সালে পরিবেশ বান্ধব কার্বন পিউরিফিকেশন প্ল্যান্টের উদ্ভাবন করেন আলী হোসেন। 2022 সালে এর পাইলটিং কার্যক্রম শুরু হয়। এরপর পরীক্ষামূলকভাবে ময়মনসিংহ জেলার মুক্তাগাছার বেশ কয়েকটি ইটভাটায় এর কার্যক্রম শুরু করেন ভাটার মালিকেরা, যা থেকে সুফলও পান। সিপিটি প্ল্যান্টের উদ্ভাবক আলী হোসেন জানান, আধুনিক চিমনিটি মূলত 8টি চেম্বারে কাজ করে, যেখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার স্প্রে চ্যানেলের মাধ্যমে কার্বন মিশ্রিত কালো দূষিত পানি পরিশোধন করে। এতে কালো ধোঁয়ার বদলে সাদা ও শীতল বাষ্প আকারে মিশছে বায়ুমণ্ডলে, ফলে পরিবেশ দূষণ কমছে। কার্বো পিউরিফিকেশন টেকনোলজি সিপিটি এটি স্থাপন করলে বিষাক্ত যে কালো ধোঁয়াগুলি সবাই দেখা যায় ইটভাটা হোক বা যে কোনো শিল্প কারখানায় ওরা সরাসরি ছেড়ে দিচ্ছে, এই সিপিটির মাধ্যমে ফিল্টারিং করে জিরো কার্বনের সাদা শীতল বাষ্পটা এখান থেকে বের হচ্ছে এবং এইটা বের হওয়ার কারণে দেখা যায় যে প্রতিষ্ঠানটা পরিবেশ বান্ধব হয়ে গেছে। আগে যে আমরা জিগজ্যাগ পদ্ধতি ব্যবহার করছি, এখন জিগজ্যাগের থেকে যে আপনি নতুন পদ্ধতিটা আসছে আমাদের এখানে, এটা পারফেক্ট পরিবেশ বান্ধব। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সয়েল ইকোলজি অ্যান্ড ফার্টিলিটি ল্যাবে পরীক্ষা করে পরিবেশ বিশেষজ্ঞ মুরাদ আহমেদ ফারুক বলেন, বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে কার্বন পিউরিফিকেশন প্ল্যান্ট ইটভাটায় ব্যবহার করা উচিত। 8টা ধাপে পিউরিফাই হবার পরে যে গ্যাসটা বেরোচ্ছে, কার্বন ডাই অক্সাইডের কথা যদি বলা যায়, সেটির পরিমাণ কমে আসছে প্রায় 32%, নাইট্রাস অক্সাইডের পরিমাণ কমে আসছে 50% এবং মিথেনের পরিমাণও কমে আসছে প্রায় 90%। এটা যদি গভর্নমেন্টের পক্ষ থেকে প্রমোট করা হয় এবং সকল ইটভাটার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশে বায়ু দূষণের পরিমাণ একেবারে আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে নেমে আসবে। সিপিটির মতো প্ল্যান্ট ব্যবহার করে দেশের সকল ইটভাটা আধুনিক করা হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।